এখন সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে কি কি কারণে দামি বানিয়েছেন আর আমাদের উম্মতগুলিকে আল্লাহ তাআলা কি কি কারণে দামি উম্মত বানিয়েছেন। পয়গম্বরকে দামি করার কারণ, পয়গম্বরকে সম্মানিত করার কারণগুলি আজকে আমরা না জানার কারণে, না বুঝার কারণে আল্লাহ তাআলার গুণগুলি টেনে হেঁচড়ে নিয়ে এসে অনেক সময় আমরা পয়গম্বরের সাথে লাগাই দিই। যেমন আমাদের পয়গম্বরকে অনেক মানুষ বলতে ব্যস্ত হয়েছে যে আমাদের পয়গম্বর আলেমুল গায়ব, আমাদের পয়গম্বর হাজির নাজির, আরো বহু ধরনের গুণ যেগুলি আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, যেগুলি আল্লাহ তাআলার জন্য খাস, সেই গুণগুলি টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের নবীর গায়ে লেপন করার চেষ্টা করছে। কারণ হলো কি, আমাদের নবীজির মর্যাদা কি কি কারণে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, কি কি কারণে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ করেছেন, কারণগুলি আমাদের জানা নেই। যদি সেগুলি জানতাম তাহলে আমাদের প্রত্যেকেরই আমাদের নবীর প্রতি আবেগ, মহব্বত, ভালোবাসা এত বেড়ে যেত যে নবীর কথার বাইরে আমরা এক চুলো যেতাম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত কারণে সম্মানিত বানিয়েছেন, ফজিলতপূর্ণ বানিয়েছেন, অনেকগুলি কারণের ভিতরে একটি কারণ হলো আল্লাহ পাক আমাদের নবীজিকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। খাতামুন নবিয়্যিন মানে তিনি শেষ নবী। শেষ নবী হওয়াটা আমাদের নবীজি মর্যাদার দিক দিয়ে অনেকগুলি কারণের ভিতরে একটি কারণ হলো আমাদের নবীজি শেষ নবী। যাই হোক, আমরা আসলে এই মাদ্রাসায় আলোচনা করার উদ্দেশ্যে না, বরং উস্তাদদের সাথে একটু